হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে করোনা ভাইরাসের আপডেট আপনি অ্যাড করতে পারেন। যেমন দেখুন, এখানে সাইড বারে একটি উইজেট শো করছে এবং এখানে বিস্তারিত দেখুন। এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পারবো দেখুন গ্লোবাল টোটাল, তারপর টোটাল বাংলাদেশ, কেস, ডেটস, তারপর রিকভার্ড। এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস এখানে শো হচ্ছে। আজকে কতজন আক্রান্ত এবং আজকে কতজন মৃত, তো এখানে সব কিছুই ডিটেলসলি সঠিকভাবে শো করছে। এবং একটু নিচে আসলে দেখুন এখানে কান্ট্রি ওয়াইজ সব কিছু শো করছে। তো আরও নিচে আসলে দেখুন এখানে একটি ম্যাপও শো করছে এবং ম্যাপের মধ্যে দেখাচ্ছে। তো কিভাবে আপনি এই অপশনগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেগুলো নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব এবং দেখাবো। আশা করি সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবেন। তো আমি WP অ্যাডমিন দিয়ে ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে যাচ্ছি। আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের লগ ইন পেজে যাবেন। তো আমি লগ ইন করে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে প্লাগইনসে যাব এবং অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখুন সার্চ অপশন রয়েছে। এখানে আমরা লিখব করোনা ডাটা, এটি লিখে আমরা সার্চ করব। তো এখানে দেখুন করোনা ভাইরাস ডাটা, তারপর করোনা রেজাল্ট বাংলাদেশ, এই দুইটি প্লাগইন কি করব আমরা ইনস্টল করব। এটি হচ্ছে আমাদের সাইড বারের জন্য উইজেটসের, তারপর এটি আমাদের মেন পেজের জন্য। এখানে অ্যাক্টিভ করব আমরা এটি, এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, তারপর এটিও আমরা অ্যাক্টিভ করব। তো প্লাগইন দুইটি অ্যাক্টিভ করার পর আমরা চাবো যে আমাদের সাইড বারে এটি অ্যাড করতে। তো আমরা আমাদের সাইটটি প্রথমে ভিউ করব। তো সাইটটি ভিউ পর যে কোনো একটি পোস্ট ওপেন করব এবং এখানে আমাদের হোম পেজে যেহেতু কোনো উইজেট এরিয়ার নেই, সাইড বার নেই, আমরা এই সাইড বারটিতে করব। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সাইড বার আপনি শো করতে পারেন। তো সাইড বার পাওয়ার জন্য আমরা কোথায় আসব? এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে আসব এবং আমরা আমাদের সাইড বার দেখব। তো এখানে দেখুন আমাদের ডিফল্ট সাইড বারে অনেকগুলো অপশন শো করছে। তো আমরা এখানে কি করব? সার্চের নিচেই আমাদের আপডেটের ডাটাটি রাখবো। তো এখানে একটু স্ক্রল করলে দেখুন হাতের বাম পাশে নিচে একটু নিচে আসবো, দেখুন বিশ্বজুড়ে করোনা। এটি কি করব? এখানে এনে ছেড়ে দিব। তারপর আমরা এখানে আবার আসব। তো তারপর আমরা আমাদের সাইটটি ভিউ করব এবং আমরা উইজেট দেখব। তো এখানে আসার পর দেখুন বিশ্বজুড়ে করোনা ভাইরাস বাংলাদেশ বিশ্বে, এখানে আমাদের ডিটেলসলি শো করছে। তো আমাদের সাইড বারটি ছোট হওয়ার কারণে এভাবে শো করছে। আপনার সাইড বারটি যদি আরেকটু বড় করেন তাহলে এগুলো সুন্দরভাবে শো করবে। তো এটি জাস্ট CSS একটু প্রবলেম। আপনি চাইলে এখান থেকে ইন্সপেক্ট 11 করে এখান থেকে ফ্রন্ট সাইজ বাড়াতে কমাতে পারেন। এখানে দেখুন আমরা এখানে CSS এর মাধ্যমে এখানে বড় ছোট করতে পারি ফ্রন্ট সাইজ। তো এখানে যদি একটু বড় করে দিই, ছোট করে দিই, দেখুন আমাদের এখানে এটি ঠিকভাবে শো করছে। তো আপনি এখানে CSSটি চেঞ্জ করে এখানে CSSটি এখান থেকে কপি করবেন। এটি এখান থেকে কপি করলাম, তারপর এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম। তো এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। এখানে দেখুন কাস্টম CSS JS। তো এখানে আপনার কাস্টম CSS JS এর জায়গায় হয়তো অ্যাডনশিয়াল CSS থাকতে পারে লেখা। তো আমরা কি করব? এখানে একদম নিচের দিকে আসব, এসে আমাদের কাঙ্ক্ষিত কোডটি পেস্ট করে দেব। এখানে আসলাম, এখানে আমরা কোডটি পেস্ট করে দেব, তারপর এখানে পাবলিশ করে দেব। তো পাবলিশ করার পর এখান থেকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের ফন্ট সাইজগুলো ছোট হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। তো আপনি কি করবেন? আপনি এখান থেকে CSS এর মাধ্যমে অথবা আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি ডিজাইনিং করতে পারেন। তো আমি জাস্ট এটি দেখালাম, সিম্পল একটি জিনিস। তো আমি চাচ্ছি যে এখানে একটি বাটন অ্যাড করতে এবং ওই বাটনে ক্লিক করলে আরেকটি পেজে যাবে এবং ওই পেজে আমাদের ডিটেলসটি শো করবে। তো সেটি করার জন্য আমরা কি করব? এখানে ব্যাকএন্ডে আসবো, এখানে পেজ থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আপনি একটা পেজ নাম দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমি একটা দিচ্ছি করোনা আপডেট। এখানে করোনা আপডেট দিলাম। তারপর আমরা এখান থেকে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যাব, নিউ ট্যাব ওপেন করলাম এবং আমাদের কিছু শর্ট কোডের প্রয়োজন হবে। তো আমরা এখানে আসলাম প্লাগইনসে, আসার পর এখানে করোনা রেজাল্ট বাংলাদেশ, করোনা ভাইরাস ডাটা। তো এখানে দেখুন ভিউ ডিটেলস নামের এই প্লাগইনটির একটি অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব ভিউ ডিটেলস। তারপর এখানে আসার পর দেখুন এখানে লিখে দিয়েছে কিভাবে এটি ইউজ করতে হবে। তো একটু নিচে এসে আমরা শর্টকাটগুলো আমরা ইউজ করব। এখানে দেখুন কোব 2000 শোয়িং বেসিক ডাটা অফ ওয়ার্ল্ড অ্যান্ড কান্ট্রি ইউ সিলেক্ট। তো আমি এই শর্টকাটটি এখান থেকে কপি করব, এখানে এই শর্টকাটটি আমি পেস্ট করে দিলাম।
তারপর এখানে পাবলিশ করব এবং দেখব আমাদের কি কন্ডিশন। এখান থেকে ভিউ পেজে যাব। দেখুন আমাদের গ্লোবাল টোটাল এখানে কিছু উইজেট শো করেছে। তো আমরা এখানে কি করব, আমাদের কান্ট্রির যে সিস্টেমটি ওইটি এখানে আমরা সিলেক্ট করব। তো ওইটি করার জন্য আমরা এখানে আপাতত ক্রস দিলাম। তো এখানে আসার পর দেখুন করোনা ভাইরাস ডাটা, তো এখানে সেটিংস রয়েছে। এখানে সেটিংস থেকে আমরা এখানে নিউ ট্যাবে ওপেন করব। তো নিউ ট্যাবে ওপেন করার পর এরকম একটি পেজ শো হবে। তো সিলেক্ট কান্ট্রি রিজন শো সিঙ্গেল কান্ট্রি স্ট্যাটিক্স, তো এখানে আমরা টিক মার্ক দিব এবং দেখুন এখানে আমাদের যেই কান্ট্রি আমাদের প্রয়োজন ওই কান্ট্রিটি আমরা সিলেক্ট করব। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের ডিটেলসটা দেখতে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আবার এসে রিফ্রেশ দিলাম। তো দেখুন এখানে গ্লোবাল টোটাল এখানে এই অপশনটি শো করছে এবং টোটাল ইন বাংলাদেশের মধ্যে আমাদের এগুলো শো করছে। তো ঠিকভাবে আমাদের এখানে শো করছে। তো আমরা চাচ্ছি যে এখানে একটি লিস্ট শো করতে এবং ম্যাপ শো করতে। তো সেটি করার জন্য আমরা কি করব, এখানে সেটিংস অপশন থেকে একদম নিচের দিকে আসবো। দেখুন এখানে ডিটেলসে অনেকগুলো শর্টকাট শো করছে। আপনি চাইলে ডাটা অফ এশিয়া, ডাটা অফ ইউরোপ, আপনি যেটি পছন্দ আপনি এখান থেকে কপি করে ওই শর্টকাটটি বসালেই শো করবে। তো আমরা এখানে এটি আমরা কপি করব। আমরা চাচ্ছি যে অল কান্ট্রির লিস্টটি শো করতে। তো এখানে আবারও ফিরে আসবো। আসার পর এখানে অল ডাটা, আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি লেখা দিতে পারেন। আমি এখানে অল কান্ট্রির ডাটা দিচ্ছি এবং হেডিং 2তে রাখছি। তারপর এখানে এন্টার দিলাম সিম্পলি এবং কোডটি এখানে পেস্ট করে দিলাম। তারপর আপডেট দিলাম। তারপর এখান থেকে আবারও রিফ্রেশ দিব। তো অল কান্ট্রি ডাটা আমাদের লেখাটি শো করছে। আপনি চাইলে এন্টার দিয়ে আর একটু নিচে নামাতে পারেন। শর্ট কনফার্মেট নাম্বার, এখানে দেখুন আমাদের ডাটাগুলো শো করছে, সবগুলো দেশের এখানে সুন্দরভাবে লিস্টগুলো শো করছে। তো আপনি এখানে সেটিংস অপশন থেকে আরও অ্যাড করতে পারেন। আমরা চাচ্ছি যে একটি ম্যাপ, ওই ম্যাপটি শো করতে। এখানে দেখুন এখানে ম্যাপ লেখা আছে দেখুন পাশে। তো এটি আমরা কি করব, কপি করব। এটি কপি করে সেমভাবে এটির নিচে আসব, এখানে পেস্ট করে দিলাম, আপডেট দিলাম এবং এখানে আপডেট হওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দিব। দেখুন আমাদের ম্যাপটি ঠিকভাবে শো করছে না, কেমন জানি এলোমেলো হয়ে গিয়েছে। তো আমরা এটি কিভাবে ঠিক করব, তো এটি এখানে আমরা আবারও ফিরে আসলাম এবং ম্যাপ বক্স পাবলিক টোকেন, এখানে আমাদের একটি টোকেন ক্রিয়েট করতে হবে। তো টোকেনটি পাওয়ার জন্য আমরা কি করব, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, এখানে যাব, এই লিঙ্কটিতে যাব। তারপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, যাবতীয় জিনিস দিবেন, দিয়ে আপনি সিম্পলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এখানে এগ্রি দিলাম, তারপরে গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেস ইন ইউজ বাই অ্যানাদার অ্যাকাউন্ট, তো আমরা আরেকটি ইমেল অ্যাড্রেসে দিয়ে ট্রাই করব। তারপর আবারও দিলাম কন্টিনিউতে। তো এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে। তো আমরা এই মেলটি চেক করব এবং ভেরিফাই করে নিব। তো gmail.com-এ যাচ্ছি আমি। তারপরে টিম ম্যাপ বক্স নামের একটি মেল চলে এসেছে। আমরা এখান থেকে সিম্পলি ভেরিফাই বাটনটিতে ক্লিক করব। দেখুন এখানে থ্যাংক ফর ভেরিফাইং ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আমরা কি করব, এখানে আবারও ফিরে আসবো। আসার পর দেখুন নিচে আরেকটি লিঙ্ক চলে এসেছে, আফটার ইউ রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন দ্য ডিফল্ট পাবলিক টোকেন। তো আমরা পাবলিক টোকেনটি এখানে ক্লিক করলে পাবো। এখানে ক্লিক করলাম এবং আমাদের সামনে একটি টোকেন শো করবে। তো ক্রিয়েট এ টোকেন এবং ডিফল্ট পাবলিক টোকেন আমরা কি করব, এটি কপি করব। কপি করে এখানে আসবো, এসে সিম্পলি পেস্ট করে দিব। তারপর সেভ চেঞ্জ এই বাটনটিতে ক্লিক করব। তো আমাদের সেটিংসটি সেভ হয়ে গিয়েছে। আমরা কি করব, আবারও এখানে আসব, এসে রিফ্রেশ দিয়ে দেখব আমাদের ম্যাপটি ঠিকভাবে কাজ করছে কিনা। আসলাম নিচে আসলাম। তো দেখুন এখানে আমাদের ম্যাপটি খুব সুন্দরভাবে শো করছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম হবে না এবং আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে এই সিস্টেমগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ রবে, আপনারা ঘরে থাকুন, বাসায় থাকুন। আল্লাহ হাফেজ।